তোমরা যখন একজন নারীকে আপনজন বানাবে, তোমরা যখন একজন নারীকে বিবাহিত করবে, তোমরা যখন একজন নারীকে নিজ বানাবে, ওই নারীটাকে নিজ বানাবের সময়, ওই মেয়েটাকে আপন বানাবের সময়, ওই মেয়েটাকে নিকাহ করার সময়, ওই মেয়েটাকে বিবাহিত করার সময় তার যথেষ্ট মূল্য দাও। কত দাম? যথেষ্ট। যথেষ্টর মানে কি? ৫,৫০০। যথেষ্টর মানে কি? ৪,৫০০। যথেষ্টর মানে কি? ৩২,০০০। যথেষ্টর মানে হলো তাকে অগণন মূল্য দাও, যার কোনো গুনতি নির্ধারিত নেই, যত পারো তত দাও। কেন? একজন নারীর মূল্য যদি তুমি ১০ কোটি টাকা দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি কম্পিলন করো, কোনোই কম্পিলন হবে না। তাদের এতই অমূল্য দিয়েছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত। খুব নিতে পারলে একটা জালসাতে ৬০,০০০ নিতে পারবো। যদি ২ লাখ ডিমান্ড করে বসি, কমপ্লেন করলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাব। কিন্তু ওই মালের এত মূল্য রে, ১০ কোটি টাকাও যদি দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মামলা দায়ের করো, কোনো মামলা হবে না। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে হবে না। বিনা পয়সাতে কোনো জমি পাওয়া যায় না। এটা যেমন জমি রে, ওটাও তেমন জমি। এই জমি যেমন বিনা পয়সায় পাওয়া যায় না, ওই জমিও বিনা পয়সায় পাওয়া যায় না। তবে এই জমির দাম হলো নির্ধারিত, ওই জমির দাম হলো অনির্ধারিত। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে পাওয়া যাবে না। এতই মূল্য, এতই মূল্য। একটা ঢাল পোহড় এসে বলে, মৌলভী সাহেব ওই জমির এতই কেন মূল্য? নিসাউকুম ওয়া হারসুল লাকুম। এটা যেমন জমি, ওটাও তেমন জমি। এটা যেমন জমি, ওটাও তেমন জমি। বন্ধুরে, এক আধ পাগলা এসে প্রশ্ন করে বলে, মনিরুদ্দিন ভাই, আপনারা যতই বড় বক্তা হন, কথা বলার ঢং না। আপনারা কি বুঝেন? যারা জমি জায়গা করে ওরাই বুঝে জমির কি দাম। তুমি ফের ওয়ার্গের দাম কইছো মেলে? হ্যাঁ, শোনো মুলবি সাহেব, হাজি, আপনারা যে মুলবিরা যে বলছেন ওই জমির দাম মেলায়, দাম দিতেই হবে, যত পারো দাও, না দিলে চলবে না। হাজি মুলবি সাহেব বলেন তো, আমাকে প্রশ্নের উত্তর দেন তো, ওই জমিতে কয়টা ফসল হয় যে ওই জমির এত দাম? আর এই জমিতে কত ফসল হয় জানো? তোমরা ওই জালসা করে বেড়েছো আর চিল্লাইছ, আর ১০,০০০ ১৫,০০০ করে পেয়ে নিছ। তোমরা কি বুঝবে জমি সম্বন্ধে? মানে মুরগার ঠ্যাং খাইছো আর মুছে পাক দিছ। জানো এই জমিতে ধান হয়, মামুর বাটা আমাকে এরকম করে বুঝাইছে। এই জমিতে ধান হয়, এই জমিতে গম হয়, এই জমিতে আলু হয়, এই জমিতে পেঁয়াজ হয়, এই জমিতে ভুট্টা হয়, এই জমিতে আপেল হয়, এই জমিতে কাঁঠাল হয়, এই জমিতে এত কিছু হয় মনির ভাই, বলতে বলতে সারা দিন লেগে যায়। এই জমিতে বিভিন্ন ফসল ফলে, এই জমিতে মাখনা হয়, এই জমিতে আখরোট হয়, এই জমিতে অতি দামি দামি ফসল ফলে, ওই জমিতে আবার কোন ফসল ফলে? ওই জমিতে তো দুটো ফসল দেখা যায়, একটা ফসলের নাম হলো বেটা, আর একটা ফসলের নাম হলো বেটি। ১৫৯৫ টাকা উঠেছে কালেকশন। এই দেখ, আমি বললাম রে পাগলা, নিসাউকুম হারসুল লাকুম। আমি বললাম পাগলা রে,
এই জমিতে যেমন বিভিন্ন ফসল হয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল হয়। এই জমি চাষ না করলে যেমন ফসল হয় না, ওই জমিও চাষ না করলে ফসল হয় না। এই জমিও চাষ করতে হয়, ওই জমিও চাষ করতে হয়। এই জমিতে যেমন বিভিন্ন ফসল দেয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল দেয়। বলে কি কি ফসল হয়? আমরা তো বেটা আর বেটি দেখতে পাই না। না, ওই জমিতে বেটা হয়, ওই জমিতে বেটি হয়, ওই জমিতে ডাক্তার হয়, ওই জমিতে মাস্টার হয়, ওই জমিতে ইঞ্জিনিয়ার হয়, ওই জমিতে মাওলানা হয়, ওই জমিতে মুহাদ্দিসিন হয়, ওই জমিনে মুফাসসিরিন হয়, ওই জমিতে আলেম হয়, ওই জমিতে জালেম হয়, ওই জমিতে মদখোর হয়, ওই জমিতে সুদখোর হয়। এই জমি যেমন বিভিন্ন ফসল দেয় রে, ওই জমিও তেমন বিভিন্ন ফসল দেয়। আর ওই জমির ফসলের দাম জানো রে? একটা ইঞ্জিনিয়ারকে যদি একটা বিল্ডিং এর সিস্টেম করো, মাত্র 8.5 মিনিট কাজ করবে। 8.5 মিনিট কাজের দাম হলো 1.5 লক্ষ টাকা। তবে ওই জমির ফসলের দাম জানো? ভাই গো, কানা পোকা লাগা ওই জমিরই ফসল, ওই জমিরই ফসল কানা পোকা লাগা। ডিস্ট্রিক্ট ছেড়ে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 15,000 নিয়ে নিব মাত্র। রাজ্যের বাইরে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 30,000 নিয়ে নিব। ওই জমির ফসল, তা তো ভালো নয়, কানা পোকা লাগা। কানা পোকা লাগারে যদি এত দাম, তবে ওইগুলা কত দাম? নারায়ে তাকবীর। যাই বা হোক, কথা আর আপনারাকে না বলে, কথা আর আপনারাকে না বুঝিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত শেষ করছি। কই কই ওই ছেলেটা তো পারবেন, আপনার ভানিকে যদি করেন তো আপনার নামে কেসে নিবে, কেন ও একটু দূরে হলো। যদি চাস্তো ভানিকে কিছু উল্টাপাল্টা কইতে যান তো মায়েরা মাথা ফাটিয়ে দিবে। আর একটু যদি গাঁয়ের কোনো বহুকে শাসন করতে যাও তো তোমাকে সাঁটিয়ে দিবে। কিন্তু আপনার বিবি হচ্ছে অতি কাছে, যত কাছের মানুষ হয় তত বেশি বলা যায়, তত রকম করে বলা যায়। আপনারা অত্যন্ত কাছের মানুষ, এলাকার ছেলে, সুপরিচিত মানুষ, অনেক কিছু কথা রাগের মুহূর্তে, খুশি মাইন্ডে, অন্য মাইন্ডে, বিভিন্ন কথা বলেছি। কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, ছেলে বা বন্ধু মনে করে ক্ষমা করবেন। কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো উল্টো পাল্টো বলে থাকলে আপনারা আমাকে জানাবেন। আপনারা অনেকে আমার দোকান চিনেছেন। লকডাউনে 5 মাস 6 মাস ধরে শুয়ে কিছু অর্থের প্রয়োজন, কিছু সাহায্যের প্রয়োজন, কিছু সাহায্য করবে। কে আসো গো, কে কি দেবে? এই বলে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মদিনাতুল মুনাওয়ারা, ওই আরবের মাটিতে মদিনার প্রান্তে রাসূল এমন ডাক দিলেন। এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাহাবীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওই দিন নবীর দরবারে সাহায্য দিলেন। শুধু আল্লাহর বান্দারা নয়, নবীর সাহাবীরা নয় রে, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে ওই মদিনার মহিলারা, ওই মদিনার নারীরা, ওই মদিনার মায়া লোকগুলি আল্লাহর নবীর দরবারে তারাও যেন কোটি টাকা দান করলো। তারা টাকা খেজুর দেয় নাই, তারা উট গাড়ি ঘোড়া দেয় নাই, তারা দিয়েছিল কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার হার, পায়ের জলতরণ, পায়ের। একটা আপনাদের বলছি কি, ভাত মাংস বেঁচে গেছে, 50 টাকা করে এখন লাগাইছি। আপনারা যারা যারা খাবেন চলে যান, এখন আবু বাইরা চলে আসছে, তার আগে আপনারা খেলে 50 টাকা দিয়ে দিয়েছি আমরা। যা তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা,
আরে আমার পর্দা নাসিন মায়েরা, ওই দিন মদিনার প্রান্তে আল্লাহর রাসূল দয়ার নবীর ডাক শুনে মদিনার মেয়েরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ হাতের চুড়ি, কেউ কোমরের বিচ্ছা, কেউ পায়ের জলতরণ, কেউ হাতের মল, কেউ পায়ের চানখাড়ু, এমনি করে করে কেউ কোমরের বিচ্ছা, অলংকার যাহা শরীরে ছিল গো সেই অলংকার গুলি খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিলেন। ভাইজান, বন্ধুরে আমার, আব্বা জানেরা, রাসূল ওই মদিনার মেয়েরা অলংকার গুলি যেন খুলে দেয় নাই, ওই মদিনার মেয়েরা যেন অলংকার গুলি খুলে দেয় নাই। কেন? খুলে দিতে গেলে তো সময় লাগবে। খুলে দিলে সময় লাগবে কিনা? খুলে দিলে সময় লাগবে কিনা? ওই মদিনার মেয়েরা সেই দিন অলংকার গুলি খুলে দেয় নাই। কেন? খুলে দিতে গেলে সময় লাগবে। দুখান হাত দু জায়গায় আছে, দু জায়গার হাতকে এক জায়গায় করতে হবে, এক জায়গায় করার পরে কানে নিয়ে যেতে হবে, কানে নিয়ে যেয়ে ফের বালিটার আঁকুড়াটা ঢুঁড়তে হবে কোন দিকে আছে, ঝুড়া পাইবে তারপরে খুলবে। তো দুখান হাত এক জায়গায় নিয়ে যেতে, আঁকুড়া ঢুঁড়তে আর খুলতে মোটামুটি 1 মিনিটের মতন লেগে যাবে, 30 সেকেন্ডের মতন লেগে যাবে। এতটা সময় মদিনার মেয়েরা, মদিনার নারীরা সাহায্যর জন্য এতটাও লেট করে না। আমার ভাইরা, আমার মায়েরা, সেই দিন মদিনার যুবতী সুন্দরী নারীরা তারা এমন করে কানের ফুল, কানের দুল, ওই কানের দুলগুলি এমন করে এই দুটো আঙ্গুল দিয়ে কানের বালিটা হাত দিয়ে ধরেছে, পাট করে ছিঁড়ে রাসূলের দরবারে দিয়ে দিয়েছে। আর কান দিয়ে তত্তর করে রক্ত বেরিয়ে গেছে, নাকের ফুলটা এমন করে ধরেছে, করে ছিঁড়ে এমনি করে দিয়েছে, কান দিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গিয়েছে। গলার হাতটা এমন করে ধরেছে, খাট করে ছিঁড়ে চট করে দিয়ে দিয়েছে। এই এমনি করে মদিনার মেয়েরা কানের দুল, নাকের ফুল, একটা বাংলায় কথা বলি মারে, তারা মদিনার মাটিতে, মদিনার প্রান্তে, ওই মদিনার আল্লাহ ওয়ালি সালেহা মহিলারা তারা কানের দুল, নাকের ফুল, গলার হারা, হাতের চুড়ি, পায়ের জল, পায়ের পাতা, এমনি করে করে তাদের অলংকার গুলি খুলে খুলে রাসূলের দরবারে দিয়ে দিলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই শুধু আল্লাহর কোরআনের বিধান। নারে তাকবীর! চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই না অলংকার, চাই শুধু আল্লাহর দ্বীনের কোরআন। একবার জোরে বলি নারে তাকবীর! এই কথাটা যখনই বললাম 13 ঘন্টা চান্দির হার পাইনি ওই সিমরিয়াতে। ওই এক যদি মাংস নেন 150 টাকা কেজি করে আমরা আগে দেখি যে নিতে পারেন। হ্যাঁ, এবারকার আইলো অন্য আলোচনা। তো যাই বা, যদি এঠে জায়গা না থাকে তো এরকম করে নিয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে যদি জায়গা না থাকে, খেতে যদি না পারে, তবে বাড়িতে নিয়ে যে খাবে। হ্যাঁ, তো কি বলছিলাম ভাষাটা? তো এই কথাটা বলার পরে ওইটাও মসজিদের জালসা ছিল, ওরা মার্বেল করবে তার লেগে জালসা করেছিল। তো 13 ঘন্টা চান্দির হাত, লাখ মাছি মোটামুটি 20টা পাইনু, আর হাতের চান্দির পলা গালা মোটামুটি 8 জোড়া না 9 জোড়া, মোট কথা টেবিলে এতখানি জায়গা উঁচা হয়ে গেল। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম যে বিহারের মেয়েরা, বিহারের নারীরা রাসূলের হাদিসকে এতটাই ফলো করে, নবীর ঘটনাগুলিকে এতই প্রাধান্য দেয়।
যে একটা পান একজন মহিলা এখন পান দিলে এক ভরি, ওই পানটা দেখে মদিনার কথা মনে পড়লো। আর মদিনার কথাটা বলা শেষ হয়নি, একদম সব হার খুলে আংটি খুলে আর এই খুলে খুলে দিতে চালু করে দিলে। দিতে দিতে আধ ঘন্টার মধ্যে এতখানি জায়গা উঁচা হয়ে গেল। তবে বুঝলাম সত্যিকারী তারা রাসূলের হাদিসকে তারা অতি প্রাধান্য দেয়। তো যাই বা হোক, আজকে আমি জালসার সিস্টেমটা অন্যরকম দেখলাম। কুলের কথা না বলাই ভালো, কিন্তু বলতে একটু বাধ্য হয়ে গেলাম যে কালেকশনের একটা জোশের সময় একটা সহযোগিতাকারী ছেলে দেখা যায় না, শুধু দেখা যায় খলিল সাহেবের ভাইকে আর হাজি সাহেবকে। মানে তোর কে দুজনারই জালসা, তোরা যা পারবি তাই কর। দুটা গামছা ধরতে হবে, কে কোন দিকে টাকা দিচ্ছে ওকে ফুসলে নিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার। কিন্তু একটা চ্যাংড়াকেও দেখতে পাওয়া যায় না। এই রহমান চ্যাংড়াটা এর আগে জালসা করতে এসছে, আব্দুর রহমান চ্যাংড়াটা ছেঁচড়ে লেগে থেকেছে। আজকেও দেখছি যে একবার সামনে দাঁড়িয়ে, সামনে একবার হাসতে হাসতে এলো, যে ফেরু কোনটা সাইড হয়ে গেল। বুঝতে পারলেন? ঘটনাটা হলো ঐক্যবদ্ধ না হলে উত্তরপ্রদেশ নিয়েছে, ত্রিপুরা নিলে, এগুলা আমার চোখের দেখা, ত্রিপুরা নিলে, আসাম নিলে, বিহার লিয়ে নিলে, পশ্চিম বাংলা লিয়ে লিবে। কেন এরা ভাগ চালু করেছে, এটা আলীর জালসা, এটা খলিলের জালসা, এরা ভাগ চালু করেছে। বন্ধুরা, ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আমরা কি একটা ঐক্যবদ্ধ হতে পারি না? যে আমরা যেই দলটাকে ভোট দিব, আমি বলি না ওই দলকে দাও, যেই দলটাকে দিব একটাই দলকে পিটিয়ে দিব। এমন যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস রাখুন। কিন্তু বাপ একটা, বেটা আর একটা, ভাতিজা আর একটা, বহুর বেটার টাকা কেন? ওরা তো যে এরা জীবনে এক জায়গায় হতে পারবে না, হে ওরা বুঝে নিয়েছে। কেন কয়েক বছর থেকে ভারতকে পরিচালনা করছে, তো ওরা বুঝে নিয়েছে যে এরা বাপ বেটা তো এক হইতে পারবে না, তো মুসলমান তো দূরের কথা। ভিতর এক গুটি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পিটিয়ে পিটিয়ে একটা একটা করে রাজ্য নিয়ে নিচ্ছে, বাংলা নিয়ে নিবে তার সিদ্ধান্ত হয়ে গেছে। টেনশন করো না, সামান্য একটা জালসাতে দুটো চাদর ধরতে বললাম, দুটো যুবক পাওয়া যায় না, দুটো ছেলে পাওয়া যায় না মসজিদের জন্য। মনে হয় ওই খাওয়ার ভান্ডারিতে মাংস বেঁচে যে ওই নিয়ে হতে ঝামেলা চলছে, কে জানি না। ওয়াল্লাহ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, পরবর্তী বক্তা এসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে যে অন্য একটা কথা দিয়ে যাচ্ছে, এই শাহাপুরে 1000 টাকা করে চেয়ে 4টা লোক 5টা লোক চাইলাম, পাইলাম না। ঠিক আছে, আমাকে দিলেন বা নাই দিলেন, আমার বাবার মতো বয়সের একজন শাইখ, যিনি সারা বাংলার পরিচিত মানুষ, তিনি আসছেন, আসার টাইম প্রায় হয়ে গেল, আর 15 থেকে 20 মিনিট উনি এসে যাবেন। ওনার হাতে আপনারা একটা করে 1000 টাকা দেন, আর আশা করি উনি বলবেন যে মনিরুদ্দিন ভাই একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছিল, একটু দেন তো। আশা করি উনি বলবেন যদি আমার এই আওয়াজটা শুনে থাকেন। তবে 1000 করে 5 জন চেয়েছিলাম, একটা 1000 পেয়েছি, আর 4টা বাকি। তো শাহাপুরের অনেক তরুণ যুবক আছে, 1000 করে টাকা অবশ্যই দিতে পারবে, কিন্তু আজকে সেই সব ছেলের চেহারাগুলি দেখা যায় না। কে জানি না এর মধ্যে কি মুসলেহাত আছে। আল্লাহ, এর আগে এসছি
সভাপতির বাড়ি থেকে অনেক টাকা এসছে। এবার মনে হয় সভাপতি সাহেব হয় ওই আমার নানার হাতে দিবে, আর না হলে দিয়ে দিয়েছে, এরকমই ব্যাপারটা নাকি বাপু? হয় দিয়ে দিয়েছে আগেই, জালসার একদিন আগেই, আর না হলে আমার নানা আলহাজ কারি মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী সাহেবের হাতে দিবেন, আর না হলে জালসার একদিন আগে দিয়ে দিয়েছে। কারণ দুটাই হবে। যাই বা হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আমিও আর কষ্ট দিতে চাই না। বাপুকে বলবো পরবর্তী বক্তা নিয়ে আসুন, আমাকে 10 মিনিট আগেই ছাড়িয়ে দেন। যাই বা হোক, আমি একটা মন ছিল আলাদা, একটা মাইন্ড হল মাইন্ড, এবং মন জিনিসটা খুব খতরনাক জিনিস। আমি যে রেঞ্চের উপরে দুটো চাদর পাঠাচ্ছিলাম, এই কত 500 টাকা নগদ, 500 টাকা বাকি। 500 নগদ, 500 বাকি। আমি ওই মুহূর্তে যদি দুটা গামছা পাঠাতে পারতাম, খুঁজিলাম ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম শাহাপুরেতে, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম শাহাপুরেতে, আরো খুঁজিলাম, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মাহিরে। আমার পোতা দিয়েছে, বিবি মারা গেছে 500 টাকা। আব্দুল কাসিম, আব্দুল কাসিম, হ্যাঁ বাপুর পোতা। তো হাজি বাপু পোতাকে একটু ও তো চলে গেছে রে, আর 500 টাকা দিয়ে করে কাসিম রে, হ্যাঁ, দেখি হাজারের নাম্বারটি ফিরে। মানুষ দু কথা শুনবো মনে করে একটু মুখটাকে বসে আছে, কিন্তু না নাম্বার পুরা হয়েছে না, আগে বাড়তে পারছি। ভাই কাসিম দে, খোঁজে বাজে না ওই তুই মিস্ত্রি মানুষ আছিস। হ্যাঁ ওটা বলছি, খোঁজে কাছে কোজে যে পাওয়ার দিয়েছে, ও একটু যদি কাছাকাছি দেবো আরো সাইডে গিয়ে যাবো না। দেখ তা আমার ওই বাপু হাজি আলী মোহাম্মদ সাহেবের পোতা আবুল কাসিম, দেখো বান্দা তোমারও ছিল 500 টাকা, ফের তোমারই রাহে দিল, এ তোমারই ঘর মসজিদে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে, যে আশা যে নিয়াতে পাঠাইছে দান, উদ্দেশ্য কবুল করো। ওই লোকটাকে আর আসতে দিও না, ওই কি দিবে ওখান থেকে নিয়ে দিয়ে দাও তো। ও বেচারা এগুলাতে যত লোকালে জালসা কোন এবারকার ওইখানে বৈশা চাইছে, আর যা পাইছে আজটি স্টেজে দিয়ে চলিয়েছে। এই লোকগুলাকে দোয়া না যদি দাও, কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমার কলম দিয়ে লিখে দিচ্ছি, চাইছে রাস্তাতে বসে চাইছে। সেদিন আলিপুর ইসলামপুরে গেছি, তাও লোকটা ওরকম ছেঁচড়ি দিয়েছে, বলছে হার মাল লেগে একটু দোয়া করবে। বেচারার কথাও ভালো হবে না, মুখটা আর, এবং শুধু মুখ আর নয়, কথা স্পষ্ট হয় না, মুখ দিয়ে লাল পড়ে।